হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো প্রেশার কুকার এটির 22 দিনের কালেকশন নিয়ে, বনলতা এক্সপ্রেস এটির 22 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো রাক্ষস এটির 22 দিনের কালেকশন নিয়ে, দম এই মুভির 22 দিনের কালেকশন নিয়ে এবং প্রিন্স এই মুভির 22 দিনের কালেকশন নিয়ে। ফাইনালি কালকে শুক্রবার ছিল এবং শুক্রবারে সকল মুভি ভালো কালেকশন করলো। আজকে শনিবারে এসে বেশিরভাগ মুভির কালেকশনের ড্রপ দেখা দিয়েছে, যেখানে আমরা ভেবেছিলাম এতদিনের মতো প্রিন্স মুভিটি হয়তো এগিয়ে থাকবে, কিন্তু বর্তমানে বনলতা এক্সপ্রেস সকল মুভিকে ছাড়িয়ে বাংলাদেশে নতুন রেকর্ড করা শুরু করেছে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। বেশি ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো প্রেশার কুকার নিয়ে। বাজেট হলো 2.5 কোটি টাকা। লিড হলো বুবলি ম্যাম এবং তুষি ম্যাম। এটি নিজেদের 22 দিন কমপ্লিট করেছে। প্রেশার কুকার মুভিটি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করছে। আপনারা জানেন এই মুভিটি রায়হান রাফি স্যারের মুভি। আমরা খুবই আশাবাদী ছিলাম যে বাংলাদেশের বক্স অফিসে এটি খুবই দারুণ কালেকশন করবে। প্রেশার কুকার অলরেডি সাকসেসফুলি রান করছে। দর্শকরা সাপোর্ট করলে আগামী দিনগুলিতে মুভির কালেকশন আরও দুর্দান্ত হবে। আমরা আশা করছি প্রেশার কুকার লং টাইম রান করবে। লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে 5 কোটি প্লাস হবে। বাংলাদেশের বক্স অফিসে যে দুটি ছড়িয়েছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় এটি কি ওভারসিজ মার্কেটে রিলিজ পাবে বা রিলিজ পেলেও কত টাকা ইনকাম করতে পারে। নিজের 22 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 46 লক্ষ টাকা। আপনারা যদি এখনও প্রেশার কুকার না থাকেন, দেখবেন বুবলি ম্যাম তুষি ম্যাম অভিনীত প্রেশার কুকার মুভিটি কেমন হয়েছে, বাংলাদেশের বক্স অফিসে লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি অবশ্যই বাংলাদেশ থেকে এটি দুর্দান্ত কালেকশন করবে। ওভারসিজ মার্কেটে এটিকে বড়সড় আকারে রিলিজ করতে পারবে, কারণ আপনি জানিয়ে দেন রায়হান রাফি স্যার অলরেডি বলেছেন তিনি ওভারসিজ মার্কেটে এটিকে একটি দুর্দান্ত রিলিজ করতে চান, একটি বিগ রিলিজ করতে চান। তো লাইফ টাইমে কত টাকা আয় করে এটি সবচেয়ে বড় বিষয়। এমন কথা বলবো বনলতা এক্সপ্রেস নিয়ে। বাঁচল 3 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার, মোশাররফ করিম স্যার এবং চঞ্চল চৌধুরী স্যার। এটি নিজেদের 22 দিন কমপ্লিট করেছে। বনলতা এক্সপ্রেস মুভিটি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে। বাংলাদেশে এবার ঈদের গল্পের মাধ্যমে বা মুভির জনপ্রিয়তার মাধ্যমে বনলতা এক্সপ্রেস যে সবার এগিয়ে এটি বর্তমানে দেখা যাচ্ছে, কারণ যেখানে বাকি সকল বাংলা মুভির কালেকশন খুবই কম আসছে, সেখানে বনলতা এক্সপ্রেসের কালেকশন হচ্ছে দুর্দান্ত, খুবই ভালো এবং ব্লকবাস্টার বলা যায়। মুভিটি ওভারসিজ মার্কেটেও রিলিজ হয়েছে, কিন্তু ওভারসিজ মার্কেটের সকল আপডেট আমরা এখনও পাচ্ছি না। শুধুমাত্র অস্ট্রেলিয়ান মার্কেটের কালেকশনটি আমরা পাচ্ছি। আশা করা যায় আগামী দিনগুলিতে ইউএসএ, কানাডা বা অস্ট্রেলিয়ার মতো বড় বড় মার্কেটের কালেকশনও আপডেট করতে পারবো। নিজের 22 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 40 লক্ষ টাকা। অস্ট্রেলিয়ান মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 45 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 8 কোটি 68 লক্ষ টাকা। আপনারা যদি এখনও বনলতা এক্সপ্রেস মুভিটি না থাকেন, দেখবেন আমরা খুবই আশাবাদী দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে। আগামী দিনগুলিতে মুভিটি ভালো কালেকশন করবে। দর্শকরা সাপোর্ট করলে বনলতা এক্সপ্রেসের লাইফ টাইম কালেকশন 15 কোটি প্লাস হতে পারে। ক্রিটিক্সরা মনে করছে ওভারসিজ মার্কেটে যদি একটি বেটার কালেকশন দিতে পারে, তাহলে বনলতা এক্সপ্রেসের লাইফ টাইম কালেকশন হতেও পারে যে মুভিটি বক্স অফিসে 20 কোটি প্লাস বিজনেস করতে পারবে। গল্প রাক্ষস নিয়ে। বাঁচল 6 কোটি টাকা। লিড হলো সিয়াম আহমেদ স্যার। এটি নিজেদের 22 দিন কমপ্লিট করেছে। রাক্ষস মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করছে। আপনারা সবাই জানেন সিয়াম আহমেদ স্যারকে বাংলাদেশের দর্শকরা কত ভালোবাসে। আগামী দিনগুলিতে তার বেটার মুভি আসতে পারছে, কারণ তিনি নিজেই বলেছেন তিনি আগামীতে বাংলাদেশের বিগ বাজেট মুভিগুলি করছেন, যে সকল মুভি বাংলাদেশে খুবই ভালো কালেকশন আনতে পারে। সবচেয়ে বড় বিষয় কালেকশন থেকেও বড় বিষয় হচ্ছে বাংলাদেশ সিনেমার ইন্ডাস্ট্রি যদি ভালো মুভি দিতে পারে, ইন্ডাস্ট্রিতে যদি বেটার মুভি আসে, এটি অবশ্যই সিনেমার মান আরও বাড়িয়ে তুলবে। সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্সের মতো বড় বড় সিনেমা হল রয়েছে। আমরা আশা করছি বাংলাদেশে আরও দুর্দান্ত মুভি হবে, দর্শকদের চাহিদা মতো নতুন ভালো মুভি হবে। নিজের 22 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 30 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 5 কোটি 68 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রাক্ষস না থাকেন, দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত রাক্ষস মুভিটি কেমন হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে আগামী দিনগুলিতে মুভি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি রাক্ষস লং টাইম রান করবে, বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করবে। লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে বেটার হবে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই রাক্ষস লং টাইমে বক্স অফিসে ইজিলি
10 কোটি প্লাস বিজনেস করতে পারে। আপনারা সবাই জানেন এটি অলরেডি বাংলাদেশে ভালো কালেকশন করছে। সবচেয়ে বড় বিষয় ওভারসিজ মার্কেটেও মুভিকে খুবই বড়সড় আকারে রিলিজ করতে পারে। এখন কথা বলবো দম নিয়ে। বাঁচলো 7 কোটি টাকা। লিড হলো আফরান নিশো স্যার, এটি নিজেদের 22 দিন কমপ্লিট করেছে। দম মুভিটির কালেকশন খুবই দুর্দান্ত এবং ভালো হয়েছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশা করতে পারি দম লং টাইম রান করবে, বাংলাদেশের বক্স অফিসে ভালো কালেকশন করবে। আফরান নিশো স্যারকে বাংলাদেশের দর্শকরা খুবই পছন্দ করেন। তিনি আপনারা জানিয়ে দেয় ছোট পর্দা থেকে বর্তমানে এই সিনেমা জগতে এসেছেন। তিনি ভালো নাটক এবং ওয়েব সিরিজ করেছেন। সবচেয়ে বড় বিষয় বাংলাদেশের মানুষের মধ্যে তার জনপ্রিয়তা রয়েছে, যার মধ্যে দমের মধ্যে একটি বিগ বাজেট মুভি তার দ্বারা করা হয়েছে। আমরা আশা করতে পারছি আগামী দিনগুলিতে আমরা আরও ভালো এবং বেটার মুভি পাবো। অবশ্যই বক্স অফিসে ভালো মুভির কালেকশন দেওয়ার মতো মুভি আরও আসবে। আফরান নিশো স্যারের এই মুভিটি লং টাইম রান করতে পারে। অবশ্যই কালেকশন 12 কোটি প্লাস হতে পারে। এদের 22 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। অস্ট্রেলিয়ান মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 23 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 8 কোটি 27 লক্ষ টাকা। আপনার যদি এখনও দম না থাকেন দেখবেন আফরান নিশো স্যার অভিনীত দম মুভিটিকে পারবে বক্স অফিস আরও দারুণ কালেকশন করতে। আমরা আশাবাদী এটি লং টাইম রান করবে। আগামী দিনগুলিতে মুভির কালেকশন আরও বেটার হবে। অনেকে কমেন্ট বক্সে জানান দম কত টাকা আয় করলে ক্লিন হিট হতে পারে। মুভিটি যদি 12 কোটি টাকা প্লাস বিজনেস করে অ্যাভারেজ হবে। যদি মুভিটি 15 কোটি টাকা প্লাস বিজনেস করে ক্লিন হিট হবে, এবং যদি মুভিটি 28 কোটি টাকা প্লাস বিজনেস করে ব্লকবাস্টার হবে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই দম ক্লিন হিট হবে, কিন্তু ব্লকবাস্টার হওয়ার কোনো সম্ভাবনা নেই। মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো প্রিন্স নিয়ে। বাঁচলো 13 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 22 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। অনেকে তাকে সুপারস্টার বলেন, অনেকে বাংলার মেগাস্টার বলেন, আবার প্রবাসীরা তাকে নাম দিয়েছেন গ্লোবাল সুপারস্টার। আপনি জানিয়ে দেয় অনেকেই কমেন্ট বক্সে জানান যে সাকিব খান স্যারকে কেন গ্লোবাল সুপারস্টার বলা হয়। বা আপনাদের বলছি বাংলাদেশে তুফান, তাণ্ডবের মতো মুভি বা বরবাদের মতো মুভি বাংলাদেশ ছাড়া পুরো ওয়ার্ল্ড মার্কেটে 28 থেকে 29টি সিনেমা হলে রিলিজ হয়েছে, 29টি কান্ট্রিতে রিলিজ হয়েছে। সে সকল কান্ট্রি থেকে যে সকল বাংলাদেশি প্রবাসী ভাইরা যারা সাকিব খান স্যারের ফ্যান, তারা কিন্তু তাকে গ্লোবাল সুপারস্টার নামেই ডাকে। আমরা আশা করছি প্রিন্স মুভিটি ওভারসিজ মার্কেটে খুবই দ্রুত রিলিজ হবে। অবশ্যই মুভিটি বাজে কালেকশন করেছে এবং বাজে রিভিউ পেয়েছে, কিন্তু তার অগণিত ভক্ত ওভারসিজ মার্কেটে রয়েছে যারা তার এই মুভিকে সাপোর্ট করবে। নিজের 22 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 30 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 24 কোটি 68 লক্ষ টাকা। আপনারা যদি এখনও প্রিন্স না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি যে বাংলাদেশের বক্স অফিসে দারুণ কালেকশন করবে। ওভারসিজ মার্কেটে রিলিজ হলে প্রিন্স ওভারসিজ মার্কেট থেকেও খুবই বেটার কালেকশন দিতে পারে। প্রেসার কুকার, বনলতা এক্সপ্রেস, রাক্ষস, দম এবং প্রিন্স এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি? কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি, কোন মুভিটি বক্স অফিসে আরও দুর্দান্ত কালেকশন করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।